This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাংলাদেশে ইসকন সমর্থকদের হত্যার হুমকি, বড় খবর। বাংলাদেশে ইসকন সমর্থকদের হত্যার হুমকি, পদ্মাপাড়ে সংখ্যালঘু হিন্দুদের জন্য আরো ভয়ঙ্কর পরিস্থিতি। রাস্তায় বেরিয়ে ইসকন সমর্থকদের হত্যা শুরু করতে হবে। বাংলাদেশে প্রকাশ্য বিবৃতি দিচ্ছে মৌলবাদীরা। এরকম ভিডিও তার কাছে এসেছে বলে জানিয়েছেন রাধারমন দাস। বড় খবর। কালকে আমাকে 2-3 ভিডিও পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। ওখানে আমরা দেখছি কি মৌলবাদীরা খুব ভয়ঙ্কর, ওরা ভাড়কি কি বলবো, এরকম বিবৃতি দিচ্ছে কি ইসকনকে এখন সময় এসে গেছে আর আমাদেরকে রাস্তায় বেরিয়ে একজন ইসকন ভক্তকে, যারা ইসকনকে সাপোর্ট করে, সবাইকে বার করে আমাদেরকে হত্যা শুরু করতে হবে। তো আমরা দেখছি কি একজন তো মৌলবী ওর পার্সোনাল ফ্লাইট নিয়ে যাচ্ছে, ফ্লাইটে ঘুরছে পুরো বাংলাদেশে আর এরকম কথা বলছে। তো এটাই আমাদের ডিমান্ড কি আগে এরকম লোক যদি এরকম প্রচার করতে থাকবে, দুষ্প্রচার করতে থাকবে ইসকনের বিরুদ্ধে, আর এরকম ওপেনলি বলছে কি আমাদেরকে এখন মারা শুরু করতে হবে, এত বড় জেনোসাইডের কথা বলছে ওপেনলি, তো এদের বিরুদ্ধে যদি ওদেরকে না ধরা হয় তাহলে স্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। যদি এত লোক ওর কথা শুনে যদি রাস্তায় নেমে এরকম কিছু করতে শুরু করে তাহলে তো পুলিশ, আর্মি আর ডক্টর ইউনুস উনিও চাইলে এটা থামাতে পারবেন না। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, ওপার বাংলার বিভিন্ন সংবাদপত্রে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে, টেলিভিশন চ্যানেলে যখন ওপার বাংলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বসছেন তখন তারা বারংবার বলছেন যে না, এখানে এই ধরনের কোনো কিছু হচ্ছে না, এটা মিথ্যা প্রচার করা হচ্ছে। আমাদের প্রশ্ন, তাহলে ভিডিওগুলো আসছে কোথা থেকে? দেখো শুভজিৎ, একটা খুব পরিষ্কার কথা, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়ন এবং নিধন পর্ব শুরু হয়েছে। চুমকি দাসের কথা তোমার মনে থাকবে, তার ছেলে প্রান্ত, সে সনাতন জাগরণ মঞ্চের কোঅর্ডিনেটর ছিল বলে তার বাড়িতে লুটতরাজ চালিয়ে পিটিয়ে মেরে আসা হয় চুমকি দাসকে। এবং এখন এই মৌলবাদী কট্টরপন্থীরা তারা প্রকাশ্যে বলছেন যে এবার তারা তরোয়াল নিয়ে রাস্তায় নামবেন, ইসকন ভক্তদের কেটে ফেলবেন। সেই ভিডিও রাধারমন দাসের কাছে এসে পৌঁছেছে এপার বাংলায়। তাহলে ওপার বাংলায় কি হচ্ছে তার অন্তত কিছুটা আমরা আঁচ করতে পারছি। বিভিন্ন এক্স মাধ্যম তৎসহ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো আসছে, সেই ভিডিওগুলোর সত্যতা যে নেই সেটা কিন্তু একবারও বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সংবাদ মাধ্যম এখনো বলে উঠতে পারেনি। তারা অন্য দিকটা দেখাচ্ছে, কিন্তু এই দিকটাও আছে, এটা কিন্তু মানতে হবে। এবং রাধারমন দাস, ইসকনের এখানকার যিনি অধিকর্তা, তার কাছে মোবাইলে সেই ভিডিও এসে পৌঁছেছে, সেটা তার কাছে একটা থ্রেট বলা চলে। সে কথাই তিনি আমাদেরকে বললেন আজকে সকালবেলা। অর্থাৎ বাংলাদেশে যদি এবার ইসকন ভক্তদের নিধন পর্ব শুরু হয় তাহলে সংখ্যালঘু নিপীড়ন অত্যাচারে কোন দিকটা বাংলাদেশ সরকার বেছে দেবে? কেন তারা, যারা এই হুঁশিয়ারি দিচ্ছে, যারা এই মৌলবাদী কট্টরপন্থী নেতারা, যারা এই ধরনের কথা বলছে, তাদের গ্রেপ্তার কেন করছে না? পরিবর্তে গ্রেপ্তার হচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। স্বাভাবিকভাবে বলা চলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আজকে জর্জরিত, নিপীড়িত, অত্যাচারিত এবং তারা ভয়ে বাঁচছেন। নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো। মৌলবাদে উন্মত্ত বাংলাদেশে এবার কলকাতা দখলের খোয়াব। 4 দিনের মধ্যে কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছে কট্টরপন্থীরা। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কলকাতা দখলে ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি। কলকাতা দখল ডাকে দুঃসাহসের পিছনে কারা ইন্ধন দিচ্ছে? ইসলামাবাদের কাঠের পুতুল কি ইউনুস সরকার? তাই কি তারা চুপ করে আছে? রাওয়ালপিন্ডি থেকেই ভারত বিরোধিতার কলকাঠি নাড়া হচ্ছে কি? পিছনে অস্ত্র যোগানের প্রতিশ্রুতি কোন জঙ্গি গোষ্ঠীর? সোনার বাংলার মাটিতে আইসিসের পতাকা উড়তেই মৌলবাদীদের পেশির আস্ফালন। ভারত বিদ্বেষে ঘৃণার বিষ ছড়িয়ে দিতে মরিয়া মৌলবাদীরা। আইসিসের হুঁশিয়ারির প্রতিধ্বনি এখন বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটি থেকে আমেরিকাকেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যদিও গোটা হুঁশিয়ারিটাই হাস্যকর বলে মনে করছে ওয়াকিবহল মহল। দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ।
তো কয়েকজন বৃদ্ধ মানুষ এ সমস্ত কথাবার্তা বলছেন, তো ওদের যে পেস মেকার গুলো লাগানো না, সেগুলো কিন্তু কলকাতা থেকে লাগিয়ে নিয়ে গেছে। আগে ওই পেস মেকার গুলো খুলে ফেরত দিই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন 9/11 এর কথা আশা করি মনে আছে, টুইন টাওয়ার ধ্বংসের কথা, এবং ওসামা বিন লাদেনকে আফগানিস্তান তারা আশ্রয় দিয়েছিল এবং সেখান থেকে ষড়যন্ত্র করে 9/11 হয়। তারপরে আফগানিস্তানের কি ভবিতব্য ছিল সেটা যেন বাংলাদেশের এই উগ্রপন্থীরা মনে করে। কলকাতা দখল তো ছেড়ে দিন, ভারতের সীমান্তে পা রাখলে আমরা ওই মাটিতেই, ভারতের মাটিতেই ওদের আমরা কবর দেব, গোলাপ ফুলও দেব, তাতে কোনো সন্দেহ নেই। যদি ক্ষমতা থাকে, কলকাতা অনেক দূরের কথা, ভারতের সীমান্তে পেরিয়ে একটা পা রাখুক। ঢাকায় ভারত বিদ্বেষের মনোভাব চরমে উঠেছে। গতকাল ঢাকা শহরে মিছিল করেছে তিসরি ইনসাফ পার্টি। এই উগ্র মৌলবাদী দাঙ্গাবাজদের এসকর্ট করে নিয়ে গেছে পুলিশ। তারপর ঢাকার বায়তুল মসজিদের কাছে দাঁড়িয়ে তিসরি ইনসাফের নেতা মিনহাজ প্রধান হুমকি দিয়েছে, কলকাতা, আগরতলা ও উত্তর পূর্বাঞ্চলে 7 সিস্টার্স তারা দখল করবে। বাংলাদেশ ও ভারতের মানচিত্র নতুন করে আঁকা হবে। মিনহাজ হুমকি দিয়েছে, ভারতের পতাকা বদলে দেওয়া হবে। আর বাংলাদেশের সরকার ঢাকার রাস্তায় দাঁড়িয়ে ভারতের পতাকা বদলে দেওয়ার এই হুঙ্কারে ইন্ধন দিচ্ছে। তাও কখন ইন্ধন দিচ্ছে? ভারতের বিদেশ সচিব বৈঠক করতে ঢাকায় যাচ্ছেন তার ঠিক আগে। চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। এটা এরকম উস্কানি দেওয়া হচ্ছে। বলুন, ভারতেও মানুষ আছে, আমাদেরও সেন্টিমেন্ট আছে। এখন বাংলাদেশ এরকম, ওখানে কি হয়ে গেল কি যে রিটায়ার্ড আর্মি, মতলব মৌলবাদীকে তো ছেড়েই দিন। আমরা দেখছি কি কোর্টে আইনজীবীরা এরকম কথা বলছে কি যে কেউ চিন্ময় কৃষ্ণ হয়ে, ওনার হয়ে লড়াই করবে, আমরা ওদেরকে মেরে দেব, চিন্ময় কৃষ্ণকে ফাঁসি দাও। তারপরে কালকে দেখলাম কি আর্মি, ওখানকার যে আর্মির লোক আছে, ওরা বলছে কি আমরা কলকাতা দখল করে নেব। তো এটা তো ঠিক না। আমরা এটাও আমি জানি না এটা সত্য কি আমি একটা নিউজ রিপোর্ট পড়ছিলাম, ওখানে বলা হয়েছে কি ওখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের ভারতে ঢুকে 3 কিলোমিটার ঢুকে কেউ এক মন্দির করছিল, মন্দিরটা থামিয়ে দিল। তো এটা তো খুব মতলব দেখে আমার আশ্চর্য হচ্ছে কি বাংলাদেশকে কি হয়ে গেল, হঠাৎ কি হয়ে গেল এরকম। যেদিন সেটা ওরা করতে পারবে না, সেদিন ট্রেনের চাকায় সাইকেলের পাম্প দিয়ে হাওয়া দেওয়া হবে। ওটা সম্ভব কখনো? আমরা পৃথিবীর 3য় শক্তিধর দেশ, ওদের কি আছে, কি করবে? কিনেছে তো 12খানা ড্রোন, 6খানা অ্যাক্টিভ হবে, ওই নিয়ে আমাদের সঙ্গে লড়াই করে পাগল। ওদেরকে আমরা পাত্তা দিই না। তবে হ্যাঁ, আমরা দাঁড়িয়েছি জেনেভা কনভেনশনের জন্য। সেটা যদি না হতো, বুঝিয়ে দিতাম হিন্দু পেটানো কাকে বলে। এখন বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছেন সেটা সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। এবার বিষয়টি হচ্ছে যে ধমকি চমকিগুলো ভারতবর্ষের জন্য আসছে, সেগুলোকে আমার মনে হয় এদের সেই ক্ষমতাও নেই, এবং যারা দিচ্ছেন তারা তো কোনো সরকারি পদে নয়, তারা কেউ প্রাক্তন আর্মি, তাদের কোনো আইডিয়াও নেই। 4 দিনে কলকাতা দখল করার কথা বলছে, হাতের মোয়া নাকি এরা বোঝে না। কলকাতা, বাংলাদেশের আর্মির জন্য কলকাতা সিভিক ভলেন্টিয়ারই যথেষ্ট, তারাই আটকে দেবে বাংলাদেশের আর্মিকে। ভারতবর্ষের সৈন্য শক্তি সম্পর্কে তো কোনো আইডিয়া নেই। পৃথিবীর 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি ভারতবর্ষে। তবে আমাদের বাংলাদেশ একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে ইসলামিক ধর্মান্ধতা, উগ্রতা কোন জায়গায় পৌঁছতে পারে তার একটি নিদর্শন হচ্ছে বাংলাদেশ। সেজন্য পশ্চিমবঙ্গবাসীকে সচেতন হওয়া উচিত, এবং যে সমস্ত রাজনৈতিক নেতারা ভোটের জন্য তোল্লা দেয় এদেরকে, এই ধরনের ফেনাটিক যারা আর কি, অর্থাৎ যারা উগ্র মানসিকতা, তাদেরকে যারা তোল্লা দেয়, সেই সমস্ত রাজনৈতিক দলকেও তাদের দলের মধ্যে থাকা হিন্দুদেরকে সচেতন হওয়ার সময় এসেছে।